ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ছুটি অভিকে জিজ্ঞাসা করছে, আপনার স্টাডি রুমে কি কাজ আছে আগে বলুন, তারপর আমি এখান থেকে যাব। আর আপনি শোবেন না? আমাদের তো এক খাটে শুতে হবে, সবাইকে দেখাতে হবে চুক্তি অনুযায়ী যে আমরা ভালো বর বউ, লক্ষ্মী বর বউ, মিষ্টি বর বউ। অভি তখন ছুটিকে বলে, আমার স্টাডিতে কাজ আছে বললাম না, আমি স্টাডি রুমে যাচ্ছি, আপনি শুয়ে পড়ুন, আপনি ঘুমিয়ে পড়ুন, গুড নাইট। বলেই তো অভি ওখান থেকে চলে যায়। ছুটি এবার একা একা বলতে থাকে, আমি এতটুকু আপনাকে চিনে থাকলে আমি ঘুমিয়ে পড়লে আপনি এই ঘরে আসবেন, আর আমার নামও ছুটি, আমি তো জেগে থাকবো, ঘুমোবো না, দেখি আপনি রাত্রেবেলা কখন ফেরেন। কখন পর দেখা যাচ্ছে ছুটি তো বিছানা ঠিক করতে করতে গজগজ করতেই থাকে। তারপর কিছুক্ষণ পর ছুটি শুয়ে পড়ে। ছুটি তো এবার ঘুমানোর চেষ্টা করে, তবুও তো ঘুম আসে না। ছুটি আবার উঠে বসে, একা একা বকবক করতে থাকে, বলে দূর ঘুম আসছে না, গুড নাইট বলে তো চলে গেল। রে আমার সুবোধ বালক রে, একা একা ঘুমানোর অভ্যাস চলে গেছে। যে যতই মাঝখানে একটা দেয়াল থাকুক না কেন, রোজ তো কেউ পাশে এসে ঘুমোয়। ছুটির মাথা ব্যথা হলে ম্যাসাজ করে দেয়, পায়ে ব্যথা হলে মালিশ করে দেয়। সে এখন কাজের অজুহাত দিয়ে বেরিয়ে গেল আর বলে গেল ঘুমোবে না। এই ছুটি কি করে ঘুমোয়, আমিও ঘুমোবো না বলেই তো ছুটি এবার একা একা জেগে বসে থাকে। অপরদিকে দেখা যাচ্ছে ইন্দ্র তো মদ খেয়ে মাতাল হয়ে আছে। ঠিক তখনই ওখানে রোমা চলে আসে। রোমা এসেই ইন্দ্রকে বলে, এবার আপনার বাড়িওয়ালা কিছু বলবে না? আপনি এভাবে ড্রাঙ্ক করে আছেন কেন? আপনার কি হয়েছে? হোয়াট হ্যাপেন? রোমা তো এবার ইন্দ্রর কাছে যায় আর বলে, কি হয়েছে ইন্দ্র? আমি এসেছি তো, আমাকে বলুন কি হয়েছে, আমি আছি তো। ইন্দ্র তখন রোমাকে বলে, আপনি আছেন? আপনি মির্জাফারকে চেনেন? ও সরি, আপনি তো ইংলিশে। এই তো বলে, আপনি ব্লুটুথকে ছিলেন 1 নাম্বার 3, 6 নাম্বার 1, 9 নাম্বার 77, ইংলিশে ইউটিউব ফুটেজ। আচ্ছা রোমা, আমি আপনাকে বলেছিলাম না আমি একজন সরল ছেলে? বলেছিলাম না আমি একজন খুব সিম্পল সরল ছেলে? বলেছিলাম না? বলেই তো চিৎকার করে ওঠে রোমার ওপর। রোমা তো চমকে যায়, বলুন হ্যাঁ কি না। রোমা তখন বলে ইয়েস। তো তখন বলছে ইয়েস, তাহলে আপনি আমার সাথে এই সরল সিম্পল সাথে এভাবে খেললেন? আমি জেনে গেছি যে আপনি আশ্রয় বাড়ির ভাঙার সঙ্গে জড়িত ছিলেন। শুনেই তো রোমা এবার চমকে যায়। এদিকে তো দেখা যাচ্ছে অভি স্টাডি রুমে বসে বসে ঘুমাচ্ছে আর স্বপ্ন দেখছে। সেই আয়নায় শেষ লেখাটা আরো দেখতে পাচ্ছে। অভি তো একটা রুমে এসেছে, এসে দেখতে পাচ্ছে পরি এসেছে আর পরি বলছে আমি চলে যাচ্ছি। অভি তো বারবার করে বলছে একদম না পরি, যাস না। পরির মধ্যে তো ছুটিকে দেখতে পাই, দেখেই তো অবাক হয়ে যায়। বলেই তো অভির ঘুমটা ভেঙে যায় আর ছুটি যেতে দেব না বলেই তো ওখান থেকে চলে যায় অভি। এদিকে দেখা যাচ্ছে ইন্দ্র তো রোমাকে বলতে থাকছে, আমার জান, আমার বন্ধু, আমার ভাই অভি আর আমার ছোট্ট বোন ছুটি, ওরা কেউ না আপনাকে বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি। আপনি আমাকে অনেক কিছু বলেছিলেন, আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম। এদিকে তো রোমা মনে মনে ভাবতে থাকে, কন্ট্রোল রোমা কন্ট্রোল, জানতে হবে ইন্দ্র কতটুকু জানে, সেই বুঝে রিয়েক্ট করতে হবে। রোমা তো এবার যখনই কিছু বলতে যাবে ইন্দ্র তো এবার চেঁচিয়ে ওঠে রোমার ওপর আর বলে, আমি দেখেছি ওই বুলডোজারটা আশ্রয় বাড়িটাকে ভাঙতে যত এগিয়ে যাচ্ছিল আপনি গাড়িতে বসে বসে দেখছিলেন। তারপর আসল দলিলটা যখন ওই বাজে পুলিশদেরকে দেখানো হয়েছিল, ওই পুলিশগুলো পিছিয়ে যাচ্ছিল, বুলডোজারটাও পিছিয়ে যাচ্ছিল, আপনারা ওই গাড়িতে করে ফুস করে বেরিয়ে গেছিলেন দেখেছি। সব ভুলভাল কথা বলে কেন জড়ানোর চেষ্টা করছেন, কেন বাঁচানোর চেষ্টা করেছেন? ও আচ্ছা বুঝেছি। আর ওই অভি আর ছুটি যা করছে ঠিক করছে। আর আপনার দাদা রুদ্র, ও হচ্ছে অ্যান্টি সোশ্যাল লোকও 1 নম্বরের, ও 1000টা ইল্লিগাল কাজে যুক্ত। আপনি একটা ক্রাইম কেসের সাসপেক্ট। আর আপনার আর দেবদত্ত বাবুর মধ্যে একটাই পার্থক্য আছে, আপনার কাছে ক্ষমতা নেই বলে উনি আর জেলের ভিতরে, আর আপনার কাছে ক্ষমতা আছে বলে আপনি জেলের বাইরে। রোমা তখন বলছে, আপনি অনেকক্ষণ দিয়ে আমাকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন ড্রাঙ্ক অবস্থায়। আপনি কি লাশের সামনে আমাকে বন্দুক হাতে অবস্থায় দেখেছিলেন?
ইন্দ্র তখন বলছে, একদম চুপ, একদম মিথ্যা কথা বলবেন না। আপনার মুখ দিয়ে যখন মিথ্যা কথাগুলো বেরোচ্ছিল না, আই এম গেটিং ক্রেজি। এদিকে তো দেখা যাচ্ছে ঘরের মধ্যে একা একা হাঁটছে আর গজগজ করছে, বলছে এখনো ঘরে আসেননি, কি এমন রাজকার্য করছে আমি দেখে আসি। বলেই তো যখনই যেতে যাবে, অভি তো এদিকে ঘরে চলে আসে। এসেই ধাক্কা লেগে দুজনের তো পড়ে যাচ্ছিল। অভি তো ছুটিকে ধরে নেয়। অভি তো এবার ছুটিকে বলতে থাকে, আপনি কোথাও যাবেন না, আমি কিন্তু আপনার যাওয়া অ্যালাউ করব না। ছুটি তখন বলছে, আমার যাওয়া নিয়ে আপনার এত ভয়? তখনই তো চারিদিকে এবার ঝড় উঠতে শুরু করে, জোরে জোরে হাওয়া হতে শুরু করে। ছুরি তো সেটা দেখে অভিকে বলে, জানলাটা তো খোলা, জোরে হাওয়া হচ্ছে, অনেক কিছু ভেঙে যেতে পারে পড়ে, এটা বন্ধ করে দিই। অভি তখন বলছে, আপনি কিন্তু যাবেন না কোথাও। ছুরি তখন বলছে, আমি জানি, আমি জানলা দিয়ে যাতায়াত করি, কিন্তু চিন্তা করবেন না, আমি আর যাব না। বলেই তো দুজনে এবার জানলাগুলো বন্ধ করে দেয়। ছুটি তো এবার অভিকে বলতে থাকে, আপনার ভয়ও আছে প্রফেশনাল গ্রাউন্ডে। অভি তখন বলছে, ভয় কেন থাকবে, প্রফেশনাল গ্রাউন্ডে ভয় থাকে না, ঠিক আছে আমি আসছি। এই বলে তো যখনই অভি ওখান থেকে চলে যেতে যাবে, ছুটি তো গিয়ে দরজাটা দিয়ে দেয় আর দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। অভি তো এবার যেতে চায়, ছুটি তো এবার বলে, আর একটাও কথা বলবেন না, যান ওখানে শুয়ে পড়ুন। অভি তখন বলে, আপনি কিন্তু ভাববেন না যে আপনার ধমক খেয়ে আমি শুয়ে পড়ছি, এমনি থেকেও আমার কাজ শেষ হয়ে গেছিল, আমি শুতেই আসতাম, তাই যাচ্ছি নিজের ইচ্ছে। বলেই তো অভি শুতে চলে যায়। ওর দিকে দেখা যাচ্ছে ইন্দ্র তো রোমার ওপরে এবার চিৎকার করা শুরু করে দিয়েছে। রোমা এবার মনে মনে ভাবছে, না না, ইন্দ্রকে মিউজ করা যাবে না, তাই দাদাকে ভিলেন বানাতেই হবে। নাটক করে বলতে থাকে ইন্দ্রকে, আপনি একটু শান্ত হন, আমি জানতাম না দাদা আশ্রয় বাড়ি ভাঙার জন্য গেছিল, আমি গেছিলাম দাদার সঙ্গে। তাই ইন্দ্র তো কিছুই বোঝে না, রমার কোনো কথাই বিশ্বাস করে না আর বলে, এত মিথ্যে কথা কি করে আপনি বলতে পারেন, ভিতরে কষ্ট হয় না মিথ্যে কথা বলতে? যান বাড়ি যান, যান যান বাড়ি যান, আমি আপনার কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। ইন্দ্র তো এবার উঠে দাঁড়ায় আর আমাকে বলেন, যান যান বেরিয়ে যান, এইখানে দরজা আছে সামনে। বলেই তো প্রচুর ড্রিঙ্ক করতে থাকে ইন্দ্র। দিকে রোমা তো ইমোশনাল কথা বলে ইন্দ্রকে আবারও ফাঁসানোর চেষ্টা করে। যদি বলি আপনার মতো করে কেউ প্রপোজ করেনি, যদি বলি আপনার মতো করে কেউ ভালোবাসেনি, তবুও বিশ্বাস করবেন না। যদি বলে আপনাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে চাই না, তাও না। রোমা তো এবার ইন্দ্রকে বোঝাতে যাবে যেই, রোমা তো যখনই এবার ইন্দ্রর গায়ে হাত দেয়, ইন্দ্র তো চিৎকার করে ওঠে, বলে না, তাও বিশ্বাস করি না। রোমা তো এবার চমকে যায়। ইন্দ্র তো বলতে থাকে, জানেন কেন বিশ্বাস করি না? টেল ইউ হোয়াট, কারণ ওই পার্কিং এর মধ্যে ফাইটিং ফর ইয়ার, ওইটাও আপনার সাজানো প্ল্যান ছিল। আই থিঙ্ক ওইটাও আপনি প্ল্যান করেছিলেন। ইন্দ্র তো এবার সোজাসুজি রোমাকে বলে দেয়, আমি আপনার সাথে আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাই না, ব্রেকআপ, ব্রেকিং অফ উইথ ইউ, এবার আপনি বাড়ি যান। রোমা তো এবার ইন্দ্রকে বোঝানোর চেষ্টা করে, ইন্দ্র তো কিছুই বোঝে না, উল্টে আমার ওপর ধমক দেয় আর ওখান থেকে চলে যেতে বলে। দিকে রোমা মনে মনে বলতে থাকে, না এখন ইন্দ্রকে কিছু বলা যাবে না, আজকে ইন্দ্র চোটে আছে, কিন্তু আমি ফিরে আসব, ইন্দ্রকে হাতছাড়া করা যাবে না, ফিরে এসে ওর মনটা আবার গলাতেই হবে। বলে তো রোমা ওখান থেকে চলে যায়। এদিকে তো দেখা যাচ্ছে ছুটি একা একা ঘুমোতে পারছিল না বলে অভি তো চলে এসেছে। এবার ছুটি মনে মনে ভাবে, এবার শান্তিতে ঘুমানো যাবে। বলেই তো ছুটি ঘুমিয়ে পড়ে। অভি এদিকে মনে মনে ভাবতে থাকে, ছুটি সত্যি সত্যি চলে যাবে না তো? চলে গেলেই তো বিপদ। আমি যদি আবার বেশি টান দেখাই, আবার ভাববে স্বামী ছেলে আচরণ করছি। একটা কাজ করি, মাঝখানে আরো কোশ্চেন কেটে দিই, ভাববে আমিও মেনটেন করে চলছি। বলেই তো অভি অনেকগুলো বালুস নিয়ে আসে আলমারি থেকে। অভি তো এবার কি করে, বালুসগুলো এনে মাঝখানে সাজিয়ে দেয়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।